যে উনার নাতনি ব্যারিস্টার জায়মা রহমান এবং জাফিয়া, ওই যে আপনার ককর মেয়েরাও, তারা এত সঙ্গ দিয়েছে। উনি এটা অনেক, আহ, আমি দেখেছি যে সেদিন ব্যারিস্টার জায়মা রহমান সে দাদিকে নিয়ে এই হুইল চেয়ারে ট্রেনে ওই এই একটা শপিং সেন্টার নিয়ে গেছে, আমার খুব ভালো লাগছিল। আসসালামু আলাইকুম। আজকে যারা আমাদের বক্তব্যটা শুনছেন কি বা দেখছেন, সবাইকে যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে, বিএনপি পরিবারের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা। আজকে আলহামদুলিল্লাহ আমরা আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের যে দোয়া ভালোবাসা নিয়ে উনি বিদেশে চিকিৎসার জন্য আসছিলেন। আপনি জানেন যে গত ফেসিস্ট হাসিনা বেগম খালেদা জিয়াকে হত্যার জন্য লন্ডনের একটা অনুষ্ঠানে সে এই বক্তব্যটাও দিয়েছিল। কিন্তু আল্লাহ তারা, এই যে কথা আছে যে আল্লাহ যদি মনে করে কাউকে আহ, রাখবে, তাইলে পৃথিবীর কোনো শক্তি তাকে ধ্বংস বা ডিস্ট্রয় করতে পারবে না। এটার একটা প্রমাণ বেগম খালেদা জিয়া। উনি দেশের বাইরে সুচিকিৎসার জন্য আহ, উনি উনি আসতে পেরেছেন। এটা নিশ্চয়ই আল্লাহর অশেষ মেহেরবানি এবং আল্লাহর রহমত সেখানে রয়েছে। এখন সবার দোয়ায় উনি এই আজকে প্রায় 4 মাসের মতো হয়ে গেছে। তো উনি আগামী কালকে উনি বাংলাদেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন এবং সব প্রস্তুতি দলের পক্ষ থেকে এবং ডাক্তাররাও বলেছেন যে উনি যেতে পারবেন এবং আলহামদুলিল্লাহ মাছ বেটার উনি এখন। তো সেই হিসাবে আহ, এই এই কাতারি এয়ারলাইন্স বা অন্যান্য এয়ারলাইন্সের আরো 3-4 দিন পরে ফ্লাইটের অনেক ডেট ছিল। উনি বিমানে ইচ্ছা প্রকাশ করেছেন যে বিমানে আসতে চান এবং সেই সেই হিসাবে বাংলাদেশ বিমানকে উনি চুজ করেছেন। এবং বাংলাদেশ বিমানে তাও আমাদের পক্ষ থেকে আমরা বলেছিলাম যে উনি চার্টার্ড ফ্লাইট করব কিনা, কিন্তু উনি ইচ্ছা প্রকাশ করেছেন উনি প্যাসেঞ্জার ফ্লাইটেই যাবেন এবং প্যাসেঞ্জারদের সাথেই উনি সেই দেশে আসতে চান। এবং বিমান ওনাকে অনার করে বলেছিল যে তারা ডাইরেক্ট ফ্লাইট ঢাকায় যাবে। তা নর্মাল শিডিউল হলো সিলেট থেকে ঢাকা যায়। তো উনি বলতেন না, ওই যে প্যাসেঞ্জারের যাতে কষ্ট না হয় সেই হিসাবে ফ্লাইট সিলেট যাবে, আর সিলেট থেকে নর্মাল ফ্লাইট যেভাবে ঢাকা যায় এইভাবেই উনি যাবেন। তো এখন যে বিষয়টা হচ্ছে যে আহ, আমরা উনি ঢাকায় 10টা 55-তে উনি পৌঁছাবে। যুক্তরাজ্যে আমাদের এখানে হাজার হাজার নেতাকর্মী, আমরা আশা করছি যে এয়ারপোর্টে ওনাকে বিদায়ী সম্বর্ধনা দেবে এবং আউটসাইড এয়ারপোর্টে সেইখানে অবস্থান নেবে, কারণ এয়ারপোর্টের ভিতরে আহ, আহ, কয়- হয়তো অবস্থান নেওয়া সম্ভব হবে না। তবে উনি ভিআইপি লাউঞ্জ দিয়ে ঢুকবেন। তো ভিআইপি লাউঞ্জের পাশেই আমাদের আহ, সেখানে একটা বিরাট একটা মাঠ রয়েছে, সেইখানে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত থাকবেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব উনি গাড়ি ড্রাইভ করবেন। আমাদের নেত্রী, আমাদের মা, মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া এবং তার সাথে ডক্টর জুবাইদুর রহমান, ওনার ওয়াইফ, এবং শারমিলা রহমান ককর ওয়াইফ, তারাও থাকবেন। এবং তার সফরসঙ্গী হিসাবে আমরা যুক্তরাজ্য থেকে, আমরা যুক্তরাজ্য বিএনপির প্রেসিডেন্ট হিসাবে আমি, সেক্রেটারি থাকবে এবং আমাদের জয়েন্ট সেক্রেটারিও আমরা সেও আসতে, বাংলাদেশে আসছে। তো আমরা ওনাদের সফর সঙ্গী হিসেবে আমরা থাকছি। এর এর সাথে ডক্টর জাহিদ, ওনার ডাক্তারদের টিম আছে, তারপরে ওনার যে সেইখানে ফাতেমা আছে, তারপরে রূপা আছে, বা আরো যারা আছে ওনার স্টাফ, মাসুদ আছে, তারা সাথে থাকছেন। যুক্তরাজ্যের ইতিহাসের এটা আরেকটা বিরল ঘটনা, কারণ আপনি জানেন যে যুক্তরাজ্য বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, আপনি জানেন যে আমাদেরকে ফেসিস হাসিনা কনভিন্স করার জন্য আমাকেও আমেরিকায় 4 দাওয়াত দিয়েছিল, কিন্তু আমাদের কন্ডিশন ছিল যে আমাদের মাকে সুচিকিৎসার জন্য দেশের বাইরে যদি দেওয়ার সেই সুযোগ দেয়, তাইলে তার সাথে আমরা চা খাবো। এবং যুক্তরাজ্য বিএনপি হাসিনাকে 11 দিন অবরোধ রাখার কারণে
হাসিনা চিৎকার করে বলেছিল যে তারেককে বলো আমি হোটেল পাই না, বিএনপি কে বলো হোটেল পাই না। তা আমরা মনে করি যে আমাদের আন্দোলন সফল হয়েছে এবং গত 15 বছর দেশনায়ক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তারেক রহমানের নেতৃত্বেই আমরা মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলন এবং সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার আন্দোলনে আমরা সফল হয়েছি এবং আমরা খুব আনন্দিত ছিলাম যে গত ঈদে আমাদের মা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব দুইজনই আমরা একসাথে পেয়েছি। এটা আমাদের যুক্তরাজ্য বিএনপি এবং প্রবাসীদের জন্য আমাদের একটা বিশাল আনন্দের ডে ছিল, বছর ছিল। আলহামদুলিল্লাহ, আমরা এবার ফিল করছি, আমরা মিস করছি। আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা নেত্রী আমাদের সাথে ছিলেন, আমরা চাঙ্গা ছিলাম, উনি দেশে চলে যাবেন। আমরা আমাদের মানসিকতা প্রবাসীরা একটু মনে করছিল যে এইবার ওনার সাথে এই আগামী ঈদটাও করবে, কিন্তু উনি সেইখানে বলতেন যে বাংলাদেশে তোমাদের সাথে এই ঈদ করছি, আমি আমার দেশের মানুষের সাথে আমার আগামী কুরবানি ঈদ করব, এটাই ওনার ইচ্ছা। প্রথম জাকারিয়া, প্রথম হচ্ছে যে আমাদের প্রধান কাজ ছিল আমাদের নেত্রীর চিকিৎসার জন্য, এবং নেত্রী আবার আসবেন কিনা এটা একমাত্র ফিউচার আল্লাহ তালা বলতে পারবেন। তারপরে ডাক্তাররা যদি ভবিষ্যতে আবার মনে করে যে কোনো কারণে আসতে হয়, তখন এইটা হয়তো আসার সম্ভাবনা থাকতে পারে, বাট এটা ডাক্তার ছাড়া এই প্রশ্নের উত্তরটা আমি দিতে পারবো না। এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব যেহেতু আমাদের নেত্রী, উনি দেশে আসবেন, আমাদের মা, উনি আসার পরে তখন বাংলাদেশে আমরা আশা করছি ডিসেম্বর মাসে বাংলাদেশে ডক্টর ইউনূস সাহেব যে আমরা উনি যে ঘোষণা দিয়েছে নির্বাচন আগামীতে বাংলাদেশের ডিসেম্বরে, আমরা বিশ্বাস করি যে এই নির্বাচনের সেই প্রস্তুতি হিসাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব উনি অচিরেই বাংলাদেশে ফিরবেন ইনশাল্লাহ। এবং আগামীতে আমরা বিশ্বাস করি বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করবে। বিএনপি সরকার গঠন করলে জাতীয় সরকার করবে, এটা বিএনপির পক্ষ থেকে। এবং বিএনপি যে 31 দফা কর্মসূচি দিয়েছে, আমরা বিশ্বাস করি রাষ্ট্র সংস্কার এবং মেরামতের জন্য আলহামদুলিল্লাহ এটা দেশের জনগণের সেখানে আশা পূরণ হবে। উনি তো অফকোর্স উনি সবচেয়ে বেশি উদ্গ্রীব ছিলেন যে ওনার নাতনি ব্যারিস্টার জায়মা রহমান এবং জাফিয়া, ওই যে আপনার ককর মেয়েরাও তারা এত সঙ্গ দিয়েছে। উনি এটা অনেক আহ, আমি দেখেছি যে সেদিন ব্যারিস্টার জায়মা রহমান সে দাদিকে নিয়ে এই হুইল চেয়ারে ট্রেনে ওই এই একটা শপিং সেন্টার নিয়ে গেছে, আমার খুব ভালো লাগছিল। তো এইটা উনি ডেফিনেটলি মিস করবেন এবং আমরাও উনাকে মিস করব, প্রবাসীরাও মিস করবে। এবং স্ট্যান্ড নিউজ আমি জানি যে খুব একটা ঐতিহাসিক ভূমিকা পালন করবে বাংলাদেশের সেই নিরপেক্ষভাবে কমিউনিটিকে, দেশকে এবং গণতন্ত্র পুনরুদ্ধার এবং আগামী ফ্রি ফেয়ার নির্বাচন। এবং আমি বিশ্বাস করি তারা ডেফিনেটলি তারা উন্নত মানের নিউজ বা প্রোগ্রাম করবে, এটাই আমার প্রত্যাশা। এবং আমি আশা করি আমি আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ আমি কামনা করছি।